নমস্কার বন্ধুরা, কেমন আছে আপনার সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মনে কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এখন থেকে আপনার সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালবেলা অনেক সকালে উঠে আমার অনেক কাজ হয়ে গেছে। সব কাজ ফাজ সেরে আমি এখানে মেয়ের ভাত করে নিয়েছি, আর এখানে মেয়ের মুসুরিটা সব সবজি দিয়ে করেছি। আর তোমাদের দাদাভাই আজকে চাউমিন রান্নাবে বলে আমাকে বললো ফুলকপি আলু কেটে দিতে। আমি ফুলকপি আলু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম ছিল, আমি এখানে কেটে রেখেছি যে এগুলো দিয়েও চাউমিন করবে। আর আজকে দুপুরবেলা রান্নার মেনুর জন্য এখানে মাছ আছে, এটা হচ্ছে কাচ্চি মাছ। কাচ্চি মাছটা আজকে ঝাল টাইপের হবে, যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে আমি দেখাবো আর কি। আর এখানে গরম জল বসিয়েছি ভাতের জন্য, আমাদের ভাতের জন্য। তো চলো মেয়েকে স্নান করবো, মেয়ে স্নানে যাওয়া রেডি করে, আজকে আবার ডাক্তারখানাও যেতে হবে। তো চলো মেয়েকে স্নান করে নিই, পরে আবার। তো এই যে বসে আছি, মেয়েকে স্নান করানো হয়ে গেছে। এই যে মেয়ে এখানে বসে আছে, দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই যে মেয়েকে একদম স্নান টান করিয়ে চুল টুল আজ একদম পুরো রেডি করে দিয়েছি, আর একটু ভালো জামা পরিয়ে দিয়েছি, কারণ একটু ডাক্তারখানায় যাওয়ার আছে। আজকে ওর ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটার জন্য আজকে একটু ডাক্তারখানায় যাব। তো আর এই দেখো মেয়ে এখানে খেলা করছে চিরুনি নিয়ে। তো তোমাদের বাড়িতে কার কার বাচ্চা এরকম খেলার জিনিস দেখলেই খালি মুখে ঢোকে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো দেখো মেয়ে এখানে কী খেলা করছে। টাটা করো, টাটা মামা, মামা। আবার দা 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 বলে, মুখে দেয় না, মুখে দেয় না। তো দেখলে এখানে মেয়ে কি খেলা করছিল, আবার দাদা একটু ইয়ে করছিল। তো চলো তা আমি তাহলে ওকে এখন খাওয়াবো, কারণ ডাক্তারখানা নিয়ে যাবো। এই যে ওর খাবার এখানে রেডি করা হয়ে গেছে, তো এখন এখানে খাওয়াবো। তো চলো খাইয়ে নিই, তারপরে আমি পরে আবার তোমার সাথে আসছি। ওকে, এখন টাটা, বাই বাই। তো এই যে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তারপর আমি এখন রেডি হয়ে নিয়েছি। 1:30 মতো বেজে গেছে, তো আমি টিফিনটা খেতে দেরি হয়ে গেল। তো রেডি হয়ে আমি এখানে চাউমিন খাচ্ছি, দাদাভাই চাউমিন বানিয়েছে। আর মেয়ে দেখো ঠাম্মার সঙ্গে এখানে বসে খেলছে। তো এরকমই করে, ওই একটা কী নিয়ে শঙ্খ। তো এই যে মেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল, তো মেয়েকে এখন ঘুম থেকে উঠিয়ে নিয়ে এখনই যাচ্ছি ডাক্তারখানায়। তো চলো গাড়ি এসে গেছে, গাড়িতে গিয়ে তারপর তোমার সাথে দেখা করি। তো এই যে গাড়িতে উঠে গেছে, এখন ডাক্তারখানায় যাচ্ছে। আর মেয়ে দেখো এখানে খেলছে ইয়েটা নিয়ে। এই যে তোমার দাদাভাই বসে আছে। তো চলো ডাক্তারখানায় যাই, ডাক্তারখানায় গিয়ে ভ্যাকসিন দিয়ে তারপর যদি পারি তো। তো এই যে আমি বাড়িতে চলে এসেছি ভ্যাকসিন দিয়ে। তো ওখানে তো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে সব বাচ্চারা কান্নাকাটি করছিল, করতে পারিনি। তো চলো এখন খাওয়া দাওয়ার পালা। তো আজকে দুপুরে কী রান্না হয়েছে তোমাদের সবার সঙ্গে দেখাই, তো চলো। তো এই দেখো আজকে দুপুরে এখানে ভাত হয়েছে, আর এখানে হয়েছে কপি পাতা বাটা। কপি পাতা বাটা কে কে ভালোবাসো অবশ্যই তোমার কমেন্ট করে জানিও। এই দেখো ভালো করে দেখাচ্ছি। আমার কিন্তু কপি পাতা বাটা সব পাতা বাটা আমার খেতে খুব ভালো লাগে, তো এটা হয়েছে। আর এখানে যে তোমাদের সকালে দেখেছিলাম কাচ্চি মাছ, এই কাচ্চি মাছের ঝাল এখানে হয়েছে। তো তোমরা খেতে ভালোবাসো কারা কারা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমার দুপুরের মেনু ভাত, কাচ্চি মাছের ঝাল, আমের চাটনিটা ছিল তোমাদের দেখাতে ভুলে গেছি, আর হচ্ছে পাতা বাটা। তো চলো খেয়ে নিই, খেয়ে টেনি পরে আবার তোমাদের সাথে দেখা করছে। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি অনেকক্ষণ পর তোমাদের সাথে সামনাসামনি কথা বলছি, অনেকক্ষণ সামনাসামনি এলামও। সেই দুপুরবেলা দেখেছিলাম লাঞ্চে কী রান্না হচ্ছে, তারপর থেকে আমি আর আসিনি। তারপর তো মেয়ে উঠে গেছিলো, মেয়ের সঙ্গে খেলাখেলি করছিলাম, এদিকে মেয়ে টিভি দেখছিলো। তো এখন সন্ধ্যেবেলায় মেয়েকে একটু নিচে দিয়ে এসেছি। আমার দাদাভাই নেই, তোমার দাদাভাই ক্রিকেট খেলতে গেছে, তো সেই ভিডিও তোমার সাথে আমি শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। তোমার দাদাভাই আসবে কখন জানি না। তো আমি এখন একটু চা করেছি, তো চাটা খাবো এখন, আর সাথে বিস্কুট। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই এক ঝলকে। তো এই যে এখানে আমি চা করে নিয়ে এসেছি, আর এই যে বিস্কিট আছে সাথে, ওই একটা বা দুটো বিস্কিট দিয়ে আমি চাটাই সন্ধ্যেবেলায় খাবো। সন্ধ্যেবেলায় কে কী খাচ্ছো, কে কী করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আমি সন্ধ্যেবেলায় অনেক সময় অনেক কিছু করি, হয়তো টিভি তো দেখছি সাথে, আর হয়তো কিছু খাই টাই। তো আজকে আর বেশি কিছু খেতে ইচ্ছা করলো না, বানাতেও ইচ্ছা করছে না, শরীরটা ভালো লাগছে না বলে। তো একটু তোমার দাদাভাই নেই বলে তার জন্য আর কিছু ইচ্ছাও করলো না। তো আগে একটু চা বানালাম, একটু মাথাটাও যন্ত্রণা করছে, মাথাটা একটু ফ্রেশ লাগবে। তো আমি কিন্তু চা খাই না, অনেক দিন পর আজকে আমি একটু দুধ চা বানালাম। কেন আমি চা খাই না, সকালবেলা আমি একটু হরলিক্স খাই, চা খাই না। যখন আমার মা আসে তখন আমি একটু চা খাই, নাহলে কিন্তু আমি চাটা খাই না খুব একটা। তো আজকে একটু চা করলাম, ইচ্ছে হলো তাই। তো চলো আমি একটু চাটা খেয়ে নিই, পরে আমি তোমার সাথে আবারও আসছি। টাটা।
তো এই যে মেয়ে এখন নিচ থেকে উপরে চলে এসছে, এসে আমার কাছে দেখো এসে এখানেও আমার কাছে এসে খেলছে। তো দেখো হাঁস দিয়ে দিয়ে অনেক কিছু খেলনা দিয়েও এখন মন দিয়ে দিয়ে খেলছে। এখন এই দেখো হাঁসটাকে মুখে দিচ্ছে, মানে যা কিছু খেলনা সব মুখে দেবে, কি বলবো বলো। তো দেখো ওর খেলা দেখো। তো এখন এই রাত্রিবেলায় রান্নাঘরে চলে এসেছি, এসে রাত্রে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো চলো রাত্রে কী কী রান্না করি তোমার সাথে শেয়ার। তো এই দেখো রাত্রে আজকে রুটি হবে, রুটি আর একটা ভাজা হবে। তো এখানে রুটির জন্য আটা মেখে রেখে দিয়েছি আমি, একটু পরে মানে কিছুক্ষণ পর আমি রুটিটা করব। আর এখানে ভাজার জন্য আজকে আলু ফুলকপি কেটেছি। আলু ফুলকপি ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলবে। আর এখানে দেখো গ্যাস জ্বালিয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে কিন্তু আস্তে আস্তে আমি ছেড়ে দিলাম, তেলটা ছিটে এলো ফট করে। তো তার জন্য ক্যামেরাটা সরিয়ে নিয়েছিলাম। তো এই দেখো এবার আস্তে আস্তে করে আমি এখানে আলু ফুলকপি আর এই চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল ভালোই লাগে কিন্তু খেতে, তোমরা ট্রাই করবে। তো এই যে সবগুলো দিয়ে দিচ্ছি, যতটা আছে সব ভালো করে দিয়ে এটাকে এবার আমি এটাকে নাড়বো ভালো করে। আর তারপরে আমি কিন্তু একটুখানি নেড়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করবো। তোমরা তোমার পরিমাণ মতো নুন অ্যাড করে দেবে। তো আমি এই ফুলকপি ভাজাটা যেরকম করি আর কি সেটাই তোমার সাথে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো ভিডিও মানে রান্নার কোনো ভিডিও শেয়ার করছি না, এমনি যেরকম আমি করি সেটাই তোমার সাথে শেয়ার করলাম, যে এইভাবে আমি এটা করছি আর কি। তো এই দেখো এখানে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো নুনটা দিয়ে আমি কিন্তু এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, একটু হালকা একটু ভাপিয়ে সেদ্ধটা করবো, তাহলে কিন্তু দেখবে খেতেও ভালো লাগে। আর এই দেখো নুন দিয়ে দিয়েছি কিন্তু, আর হলুদটা কিন্তু পরে দেবো না, একটু হয়ে গেলে তারপর কিন্তু হলুদটা দেবো। তো চলো এটা হতে থাক, তারপরে আমি তোমার সাথে আবারও আসছি। তো দেখো আমার কিন্তু ফুলকপি ভাজাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি কিন্তু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে হয়ে গেছে বলে আমি নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো ধনেপাতা ছড়িয়ে দেবে ফুলকপি আলু ভাজাটা ভালোই লাগে খেতে। তো আমার তো খুব ভালো লাগে, আমার তরকারিও ভালো লাগে, কিন্তু তরকারির থেকে বেশি আমার এই আলু ফুলকপি যে ভাজাটা হয় ওটা বেশি ভালো লাগে। রুটি দিয়ে ভাত দিয়ে বলো যা দিয়ে বলো, এটা ভালো লাগে খেতে। তো দেখো আমার ফুলকপি ভাজাটা হয়ে গেছে, তো এবার এটাকে নামাবো। তো চলো আবার যখন রুটি করবো তখন তোমার সাথে আবারও আসছি। টাটা। তো ফ্রেন্ডস এই যে তরকারি করে এখন আমি এই যে রুটি করতে এসেছি, রুটি করছি আর কি। এই যে এখানে আটা বেলে নিচ্ছে, আর ওদিকে কিন্তু আমি চাটু বসিয়ে দিয়েছি গরম হতে। তো তোমরা দেখো আমি একে রুটিটা করি, তারপর আমি কিছুক্ষণ পর আবার আসছি। তো ফ্রেন্ডস আমার এই দেখো আগে রুটিগুলো হয়ে গেছে, আর এখন এটা যখন ছেঁকছি, তো রুটি অলমোস্ট হয়ে গেছে, রুটি ডান। এটাকে দেখো, তো এই দেখো এটা ফুলে গেছে। তো আজকে তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর কি। এই দেখো এখানে রুটি হয়ে গেছে, একটাই ছোটো রুটিটা ছিল এটা আমি দিয়ে দিলাম। আর আমার তো আগেই তোমাদের দেখিয়েছি যে ফুলকপি আলু ভাজা আগেই আমার হয়ে গেছে, আর রুটিটাও আমার হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। তো চলো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আবার কোনো ভিডিওতে নিয়ে তোমাদের সাথে আসছি। ওকে, টাটা।